জাপানের বিনিয়োগকারীদের জন্য নারায়ণগঞ্জের ২৫০০ হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল। এজন্য নারায়ণগঞ্জের ২৫০০-এ জাপানি অর্থনৈতিক অঞ্চলের জন্য অবকাঠামো উন্নয়ন নামের একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে পরিকল্পনা কমিশনে। এটি বাস্তবায়নে মোট খরচ হবে ২৫৮২ কোটি ১৭,৯৭,০০০ টাকা। নারায়ণগঞ্জের ২৫০০ অর্থনৈতিক অঞ্চল নিয়েই আমাদের আজকের আয়োজন। জানানোর চেষ্টা করব নারায়ণগঞ্জ নিয়ে সরকারের সকল উন্নয়ন পরিকল্পনা। আজকের ভিডিওটি আমাদের নিয়মিত দর্শক মোহাম্মদ রিয়াদ এবং মামুন মোল্লার অনুরোধে নির্মিত। ২৫০০ অর্থনৈতিক অঞ্চল গঠনে সরকারি তহবিল থেকে ৪৫৪ কোটি ৩৫,৩৮,০০০ টাকা এবং জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা বা জাইকার ঋণ থেকে ২,১২৭ কোটি ৮২,৫৮,০০০ টাকা খরচ করা হবে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে জাপানি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য ভূমি ও অবকাঠামো উন্নয়ন করা হবে। সেই সঙ্গে এই অর্থনৈতিক অঞ্চলে জাপানি ও স্থানীয় বিনিয়োগকারীদের বিনিয়োগ আকৃষ্ট করার জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জাপানি বিনিয়োগকারীদের জন্য নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ SEZ লিমিটেডের মধ্যে চুক্তির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। গত ২৩ ফেব্রুয়ারি ২০২২ অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী বলেন, আমাদের বহুল প্রতীক্ষিত একটি জায়গা হলো জাপানি বিনিয়োগ এখানে আসবে। জাপানের রাষ্ট্রদূত ও উন্নয়ন সহযোগী জাইকা বারবার বলেছে, বাংলাদেশের সুযোগ সুবিধা পেলে তারা বিনিয়োগ করবে। এরই ধারাবাহিকতায় জাপানের জন্য নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলায় একটি প্রস্তাবনা অনুমোদন দিয়েছি। সেখানে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ও সুমিতোমো কর্পোরেশনের যৌথ উদ্যোগে ২৫০০ উপজেলায় যে প্রকল্পটি আছে সেটা তারা একসঙ্গে বাস্তবায়ন করবে। এটি হবে দেশের জন্য মাইলফলক। আমার মনে হয় আগামীতে আমরা এ ধরনের আরও অনেক প্রকল্প নেব। আমাদের সব রকমের অবকাঠামো আছে। বিনিয়োগের জন্য অত্যন্ত ভালো জায়গা বাংলাদেশ। আমরা বিশ্বাস করি বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগ পাবে। জাপানি বিনিয়োগকারীদের জন্য নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলায় ১,০০০ একর জমির উপর বাংলাদেশ সরকার এবং জাপান সরকারের মধ্যে G2G ভিত্তিতে অর্থনৈতিক অঞ্চল গঠনের লক্ষ্যে বেজা ও সুমিতোমো কর্পোরেশনের মধ্যে চুক্তি স্বাক্ষরের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়। প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলায় জাপানি অর্থনৈতিক অঞ্চলের অনসাইট উন্নয়ন করা হলে ভবিষ্যতে জাপানি ও স্থানীয় বিনিয়োগ আকৃষ্ট করে শিল্প উৎপাদন বৃদ্ধির মাধ্যমে রপ্তানি আয় বৃদ্ধি এবং বিপুল সংখ্যক বাংলাদেশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে, যা আমাদের জাতীয় অর্থনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।